মিটারের বেশি হচ্ছে, 3 মিলিমিটারের বেশি নয় তো, তাহলে ওয়াইড নয়। আর কি দেখছিস, পি ওয়েভ নরমাল? হ্যাঁ, পি ওয়েভ নরমাল আছে তাই তো? কোথায় আছে পি ওয়েভ? দেখ এইটা পি ওয়েভ, ঠিক আছে, পিআর ইন্টারভাল শর্টেন্ড, শর্ট পিআর ইন্টারভাল। তার সঙ্গে আরেকটা দেখ, আমরা যদি কিউআরএস কমপ্লেক্সটা দেখি, এই অ্যারোগুলো দিয়ে দেখাতে চেয়েছি একটু স্লারিং আছে, ঠিক আছে, ডেল্টা ওয়েভ আছে। সো দিস ইজ WPW, তার সঙ্গে AVRTও আছে। এটা কি বলে, প্রি এক্সাইটেশন, ঠিক আছে। এটা এগুলো কিন্তু আগের দিন বলেছি। দেখ রেট নরমাল আছে তাই তো, রেট অ্যাক্সিস ঠিক আছে, বেশ। এবার পি ওয়েভটা দেখ, বস দাঁড়িয়েছিস না, পি ওয়েভ ঠিক আছে তাই তো, 2-3 AVA ST এলিভেশন আছে বলছিস, বেশ। আর কোথাও ST এলিভেশন দেখতে পাচ্ছিস? হ্যাঁ, রেসিপ্রোকাল চেঞ্জেস কোথায়? V2 V3 V1, বেশ মেনে নিলাম। কিন্তু V5 V6 এ তো ST এলিভেশন আছে তো, মানে কি ইনফিরিয়র ওয়ালে আছে, ল্যাটারাল ওয়ালেও আছে, ঠিক আছে। তাহলে তুই একটা জিনিস ভাব, যদি ল্যাটারাল ওয়ালে ST এলিভেশন থাকে, তাহলে V1 V2 মানে সেপ্টাল ওয়ালে কি তোর রেসিপ্রোকাল ডিপ্রেশন থাকতে পারে? নরমালি পারে না, কিন্তু আছে। V2 আর V1 এ ডিপ্রেশন রয়েছে, ঠিক আছে। তাহলে কি হতে পারে? এটা আগের দিন বলেছিলাম, পস্টেরিয়র ওয়াল এমআই হতে পারে, ঠিক আছে। তার জন্য আমরা দেখ নেক্সট ইসিজি তে আমরা একটা V7 V8 V9 নিয়েছি, ঠিক আছে। দেখ এখানে দেখা যাচ্ছে ST এলিভেশন আছে, দেখতে পাচ্ছিস? V7 V8 9 এ ST এলিভেশন। সো দিস ইজ inferior lateral wall MI with posterior extension, ঠিক আছে। আগের ইসিজি গুলো বুঝতে পারলে তবে এগুলো বুঝতে পারবি। আমি আগেই বলেছি যে আগের দুটো ক্লাস হচ্ছে মাস্ট নো, সেগুলো তোদের জানতেই হবে। আর এই ক্লাসটা হচ্ছে আগের গুলো বুঝতে পারলে তবেই, মানে বলতে পারলে এগুলো জিজ্ঞেস করবে, ঠিক আছে। এটা বল, পরপর বল, একটা একটা করে বল, এখানেই তো ভুল হয় না তোরা। রেড ঠিক আছে, রেড, হ্যাঁ অ্যাক্সিয়াল ফিব্রিলেশন। আচ্ছা এখানে দেখ হার্ট রেট মোটামুটি নরমাল তাই তো, নাকি একটু ট্যাকি লাগছে? একটু ট্যাকিকার্ডিয়া আছে, অবভিয়াসলি ট্যাকিকার্ডিয়া আছে। তার সঙ্গে হচ্ছে অ্যাক্সিস হচ্ছে নরমাল, মোটামুটি অ্যাক্সিস নরমালি বলতে পারিস, ঠিক আছে, যদিও খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। এখানে গ্রস যেটা দেখতে পাচ্ছিস, প্রিকর্ডিয়াল লিডস গুলোতে দেখ, মানে চেস্ট লিডস গুলোতে কি মনে হচ্ছে? এখানে দেখ, এটা কি ওয়েভ? এটা কি টি ওয়েভ, হাইপার অ্যাকিউট টি ওয়েভ আছে তাই তো। তো এটা আমরা কি বলবো, হাইপার অ্যাকিউট এমআই বলবো, নাকি আর কোথায় হাইপার অ্যাকিউট টি ওয়েভ হয়? হাইপার ক্যালিমিয়াতে হয়। তাহলে এটা দেখে কি মনে হচ্ছে? আগের দিন বলেছিলাম, মানে টল টি এর ডিফারেন্স কি হয়, যেটা পিক হয়, মানে একদম শার্প হয়, সেটা কার জন্য হবে? হাইপার ক্যালিমিয়ার জন্য হবে, তাই তো। তাহলে এটা হতে পারে হাইপার ক্যালিমিয়া, কিন্তু তার জন্য তোকে ক্লিনিক্যাল হিস্ট্রিটা জানতে হবে, ঠিক আছে। সব সময় ইসিজি দেখার সময় ক্লিনিক্যাল হিস্ট্রি, অনেকে দেখবি তোদের রিলেটিভ কেউ একটা ইসিজি পাঠিয়ে দিয়ে বললো কি আছে বল, ঠিক আছে, সব সময় পেশেন্টের ক্লিনিক্যাল হিস্ট্রি জিজ্ঞেস করবি, ঠিক আছে। তো এটা হাইপার ক্যালিমিয়া হতে পারে। তো হাইপার ক্যালিমিয়াতে কি কি চেঞ্জেস হয় আগের দিন তোদের ক্লাসে বলছিলাম না, ওই লেকচার ক্লাসে বলেছি, বল কি কি চেঞ্জেস হয়? টল টি একটা গেল, এটা আছে। আর হোয়াইট কিউআরএস এখানে আছে, হোয়াইট কিউআরএস। আর কি হবে? পিআর ইন্টারভাল প্রলংড হবে, প্রলংড হবে। আর পি ওয়েভ কি হবে? ফ্ল্যাটনিং অফ পি ওয়েভ, পিটা ফ্ল্যাট হবে, ঠিক আছে। হাইপার ক্যালিমিয়া। এটা বল কি মনে হচ্ছে? রেট, হার্ট রেট ইজ মোর অর লেস 4, হ্যাঁ মোটামুটি নরমাল। ব্র্যাডিকার্ডিয়া একটু আছে তাই তো, যদিও খুব ভালো, হ্যাঁ। আর কি আছে? অ্যাক্সিস, অ্যাক্সিস নরমাল তাই তো। আর কি দেখতে পাচ্ছিস বল? এসটি ডিপ্রেশন, টি ইনভার্সন, হ্যাঁ বেশ। আর V1 V2 তে এলিভেশন বলবি? আমি বলেছিলাম আগের দিন সিগনিফিক্যান্ট এলিভেশন কত? V2 V3 এসটি এলিভেশন সিগনিফিক্যান্ট কত? ওটা বলেছিলাম, ওটা কি বলেছিলাম? টল টি এর কথা বলেছিলাম, যে যদি টল টি আমরা কখন বলবো? চেস্ট লিডে যদি মোর দ্যান 5 মিলিমিটার হয়, সরি
চেস্ট লিডে মোর দ্যান 10 আর লিম লিডসে হচ্ছে মোর দ্যান 5 যদি হয় টল, সেটা বলেছিলাম। আর এসটি সেগমেন্ট এলিভেশনের একটা কখন আমরা এএমআই বলবো, একটা এসটি সেগমেন্ট এলিভেশন হলে V2 V3 তে মোর দ্যান 2 মিলিমিটার আর লিম লিডসে মোর দ্যান 1 মিলিমিটার। তো এখানে 2 মিলিমিটার লাগছে, মনে হচ্ছে না, এলিভেশন নেই, তাহলে ফাইন্ডিংস কি হলো? একটু ব্র্যাডিকার্ডিয়া লাগছে, এসটি ডিপ্রেশন, টি ইনভার্সন রয়েছে, তার সঙ্গে তোরা যেটা মিস করছিস বা এর আগেও আমি বলিনি যদিও, সেটা হচ্ছে কিউটি ইন্টারভ্যালটা তোদের দেখতে হবে। ঠিক আছে, কিউটি ইন্টারভ্যাল, নর্মাল কিউটি ইন্টারভ্যাল কত? সি বের করবো কিভাবে? ফর্মুলা কি? ব্যাজেট ফর্মুলাটা বল। নর্মাল কিউটি বাই স্কোয়ার রুট অফ আর আর ইন্টারভ্যাল ইন সেকেন্ড। ঠিক আছে, কত নর্মাল ভ্যালু কত? এই আর আর ইন্টারভ্যাল ইন সেকেন্ড, এটা কিভাবে পাবো আমরা? 60 বাই হার্ট রেট। ঠিক আছে, সরি হার্ট রেট বাই 60, উল্টো বললাম, বুঝতে পেরেছিস? ঠিক আছে, দিস ইজ কি বলে, এটা কি নাম আছে একটা? না না, এই ফর্মুলাটার নাম কি, কি নাম আছে বল, এখনই বললাম তো, ব্যাজেট ফর্মুলা, BAZEDTT ডাবল টি, ব্যাজেট ফর্মুলা। ঠিক আছে, তাহলে এখানে দেখ যদি ক্যালকুলেট করিস, নর্মাল কিউটি ইন্টারভাল কিউটিসি কত? ইন কেস অফ মেল 440 মিলিসেকেন্ড, 440 মিলিসেকেন্ড। ইন কেস অফ ফিমেল 460 মিলিসেকেন্ড। ঠিক আছে, এর বেশি হলে আমরা সেটা কিউটিসি বলতে পারি। ঠিক আছে, দেখ এখানে একটু মনে হচ্ছে প্রলংড আছে, তো এই ফিচার্স গুলো কি, কার ফিচার্স? কোনো একটা ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি কিছু মনে হচ্ছে? হাইপোক্যালিমিয়া অবভিয়াসলি। ঠিক আছে, কি হবে? কিউটিসি প্রলং, আর কি হবে? টি ইনভার্সন, এসটি ডিপ্রেশন থাকবে, ব্র্যাডিকার্ডিয়া সঙ্গে ব্র্যাডিকার্ডিয়া থাকতে পারে। ঠিক আছে, দেখ তাহলে হাইপার ক্যালিমিয়ার ফিচার্স কি কি হলো? পিক টি ওয়েভ হবে, তোরা যদি এইভাবে এটাকে টেনে টানিস আর কি, তাহলে কি রকম হবে? টিটা লম্বা হয়ে যাবে, পি ওয়েভ ফ্ল্যাটনিং হবে, তাই তো? পিআর ইন্টারভ্যালটা প্রলং হবে আর ওয়াইড কিউআরএস হবে। ঠিক আছে, আর হাইপোক্যালিমিয়াতে কি হবে? এখানে এসটি ডিপ্রেশন, টি ইনভার্সন আর সামটাইমস ইউ ওয়েভ ইউ ক্যান সি। কোনটা বল? এইগুলো কোথায় দেখবি? লিম লিডসে, বেসিক্যালি লিম লিডসে। ঠিক আছে, আর টল টিটা তো তোকে চেস্ট লিডে দেখতে হবে, আগেরটা যেটা দেখালাম, দেখ এখানে দেখ চেস্ট লিডে বেশি। হাইপার ক্যালিমিয়া হাইপোক্যালিমিয়া ভুল হবে না তো? বেশ, এবার যেগুলো তোদের আগের দিন বলিনি, আরো কিছু টার্ম আছে, যেরকম আমাদের এভি ব্লক হয় সেরকম সাইনাস নোডেও কিছু ব্লক হতে পারে। কি বলি, মানে সাইনাস নোড ডিসফাংশন হতে পারে। ঠিক আছে, সেটাকে কি বলি আমরা? সিক সাইনাস সিনড্রোম। মানে এই সিক সাইনাস সিনড্রোমের মধ্যে অনেকগুলো প্যাথোলজি রয়েছে। ঠিক আছে, কি হতে পারে? নর্মালি কি হয় তোর, এসএ নোডটাকে যদি আমরা বড় করে দেখি তাহলে দেখবি দু রকম সেলস থাকে। ঠিক আছে, মাঝখানটাই হচ্ছে একটা পেসমেকার সেল, যেটা পি সেল বলি আমরা, আর তার বাইরে এটা পুরোটাই হচ্ছে এসএ নোড। দিস ইজ পি সেল অ্যান্ড দিস ইজ ট্রানজিশনাল সেল। ঠিক আছে, তো পি সেল থেকে কি হয়, তোর ইম্পালসটা জেনারেট হয়। ঠিক আছে, সেখান থেকে এই টি সেলটা কি করে, ট্রান্সমিট করে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন করে। ঠিক আছে, তো কিছু প্যাথোলজি হতে পারে যেটা পি ওয়েভের মানে পি সেলের কোনো অ্যাবনর্মালিটি হতে পারে, কোনো টি সেলের অ্যাবনর্মালিটি হতে পারে। যদি পি সেলের কোনো অ্যাবনর্মালিটি হয়, মানে কি হচ্ছে, ইম্পালস জেনারেশন হচ্ছে না, বা মাঝে মাঝে মানে নোডটা ডিসফাংশন হচ্ছে, মাঝে মাঝে ইম্পালস জেনারেট হচ্ছে না, সেখান থেকে কি হতে পারে অ্যাবনর্মালিটি? একটা হচ্ছে আমরা বলি সাইনাস অ্যারেস্ট। ঠিক আছে, আর একটা বলি সাইনাস পজ। তো সাইনাস অ্যারেস্ট কখন বলবো? যদি তোর মোর দ্যান 3 সেকেন্ডস এরকম অ্যাবসেন্ট পি ওয়েভ থাকে। ঠিক আছে, মানে ইম্পালস জেনারেশন হচ্ছে না ফ্রম দা পেসমেকার সেলস। ঠিক আছে, তখন সেটাকে আমরা বলি সাইনাস অ্যারেস্ট ইফ ইট ইজ মোর দ্যান 3 সেকেন্ড। আর যদি লেস দ্যান 3 সেকেন্ড হয় সেটাকে আমরা বলি সাইনাস পজ। ঠিক আছে, এগুলো তোদের বেশি জানতে লাগবে না, জাস্ট মনে রাখা, মানে জানার জন্য জেনে রাখ। আর একটা হচ্ছে এসএ এক্সিট ব্লক। এক্সিট ব্লক মানে কি, পেসমেকার সেল থেকে ইম্পালসটা জেনারেট ঠিকঠাক হচ্ছে, বাট ডিউ টু ডিসফাংশন অফ ট্রানজিশনাল সেলস, মানে টি সেলের ডিসফাংশনের জন্য সেইগুলো ঠিকঠাক ভাবে প্রপাগেট হচ্ছে না। বুঝতে পেরেছিস? ওই জন্য আমরা কি বলছি, মানে কি ইম্পালসটা এক্সিট হতে পারছে না, তার জন্য এসে এক্সিট ব্লক বলি। এই এক্সিট ব্লকটা আবার অনেক রকম হয়। আমরা এভি ব্লক যেরকম দেখেছিলাম, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, সেরকম এখানেও হতে পারে। অত তোদের জানার দরকার নেই, জাস্ট মনে রাখবি এখানে দেখ ইসিজিটা দেখ, লিড 2 তে কি হচ্ছে, মাঝে মাঝে দেখ এখানে কোনো পি ওয়েভ নেই, এখানে পি কিউআরএস, এখানে পি কিউআরএস টি, এখানে মাঝে কোনো পি ওয়েভ নেই, আবার একটা এখানে নর্মাল
ওয়েভ ফর্ম আছে, আবার এখানে দেখ মাঝে মাঝে মানে ব্লক হচ্ছে, ঠিক আছে। সো দিস ইজ দ্য এসইজি অফ এসএ এক্সিট ব্লক। আমাদের এভি ব্লকে যেরকম পেয়েছিলাম মাঝে মাঝে তোর কিউআরএস কমপ্লেক্সটা থাকছে না, পিআর প্রলঙ্গেশন হচ্ছে, মাঝে মাঝে ড্রপ হচ্ছে, মুভিজ টাইপ 1 টাইপ 2, সেরকমই এখানে অনেক রকম ভাগ আছে। জাস্ট এইটুকু জেনে রাখ তাহলেই হবে। আর কি হতে পারে, ট্যাকিব্র্যাডি সিনড্রোম বলি আমরা, ঠিক আছে। এগুলো সবগুলোই কিন্তু 6 সাইনাস সিনড্রোমের পার্ট, ঠিক আছে। ট্যাকিব্র্যাডি সিনড্রোমে কি হচ্ছে, রানস অফ ট্যাকিকার্ডিয়া ইন্টারপ্রেসড উইথ লং সাইনাস পজ আপ টু 6 সেকেন্ডস, ঠিক আছে। দ্য সাইনাস রেট ইজ এক্সট্রিমলি স্লো, মানে দেখ মাঝে মাঝে কি হচ্ছে এইখানটায় দেখ, যদি হার্ট রেট তুই দেখিস তাহলে হার্ট রেটটা অনেক বেশি, তারপরে আবার দেখ এখানে ব্র্যাডি হচ্ছে, এখানে আবার একটা গ্রুপ ট্যাকিকার্ডিয়া, তারপরে আবার লম্বা একটা পজ, ঠিক আছে। সো দিস ইজ ট্যাকিব্র্যাডি সিনড্রোম, ঠিক আছে। বেশ, আর একটা জিনিস তোদের যেটা আগের দিন বলিনি, অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, সেটা আবার দু রকম হয়। অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া মানে কি, নর্মালি আমাদের ইম্পালস ডিপোলারাইজেশন কোথা থেকে হয়, এসএ নোড থেকে হয়। সেটা যদি এসএ নোড থেকে না হয়ে কোনো কারণে অ্যাট্রিয়াম থেকে হয়, সেখানে কি হবে, মানে উল্টো দিকে প্রোপাগেশন হবে। আমরা যদি লিড 2 তে দেখি তাহলে কি হবে, অ্যাট্রিয়াম থেকে উল্টো দিকে ডিপোলারাইজেশন হবে, মানে ইনফিরিয়ার লিডস গুলো কি দেখবে, যে আমার থেকে ইম্পালসটা দূরে সরে যাচ্ছে। মানে আমরা অ্যাট্রিয়াল, যে কোনো অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়াতে আমরা কি পাবো, পি ওয়েভ ইনভার্টেড পাবো। কেন পাবো বুঝতে পেরেছিস তো, মানে এখানে ইম্পালসটা এসএ নোড থেকে অ্যাট্রিয়ামের দিকে যাচ্ছে না, অ্যাট্রিয়াম থেকে উল্টো দিকে যাচ্ছে। তার জন্য আমরা ইনফিরিয়ার লিডসটা কি নিচের দিকে থাকে, ইনফিরিয়ার লিডস দেখবে পি ওয়েভটা উল্টো দিকে। সো কি হবে এখানে তোর ইনভার্টেড পি ওয়েভ হবে। এখানেও জাস্ট ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া অ্যাবনর্মাল পি ওয়েভ। দেখ এখানে অ্যাবনর্মাল, যদিও ইসিজিটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ইনভার্টেড আমরা ইনভার্সন কোথায় দেখবো, 2, 3 আর এভিএফ মানে ইনফিরিয়ার লিডসে দেখবো, ঠিক আছে। এখানে দেখ, এটা বুঝতে পারছিস, একটু দূরে তোরা পিছনে বুঝতে পারবি না, যদি সামনে যারা আছিস দেখ পি ওয়েভটা কিন্তু ইনভার্টেড আছে। এখানে দেখ ইনভার্টেড পি ওয়েভ, এখানেও দেখ ইনভার্টেড পি ওয়েভ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া বা ফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে। আর একটা জিনিস হয় যেটা আমরা বলি ম্যাট, মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। এখানে কি হবে, তিনটে ডিফারেন্ট শেপ অফ আমরা পি ওয়েভ পাবো, মানে আলাদা আলাদা 3 রকমের পি ওয়েভ পাবো, ডিফারেন্ট মরফোলজির, ঠিক আছে। এটা অ্যাজ এ পার্ট অফ অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া এরকম যদি পাই, সেটাকে আমরা কি বলবো, ম্যাট, মাল্টিফোকাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া। মোস্ট কমনলি কোথায় পাওয়া যায়, সিওপিডি পেশেন্টে আমরা ম্যাট পাই, ঠিক আছে। এখানে দেখ পি ওয়েভস গুলো প্রত্যেকটা আলাদা আলাদা দেখতে, এখানে একরকম আছে দেখ, এখানে একটু অন্যরকম, এখানে আবার ইনভার্টেড, ঠিক আছে। এরকম যদি পাই দ্যাট ইজ ম্যাট। বেশ, এটা বল কি আছে, কেউ একজন ডেসক্রাইব কর। রেড, ঠিক আছে, অ্যাক্সিস, লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আছে, তাই তো। আর হ্যাঁ, V2 আর V1 এ কি বলছিস, এলিভেশন, যে পয়েন্ট এলিভেশন সিগনিফিক্যান্ট নয়, সিগনিফিক্যান্ট নয়। আর কি আছে দেখ, দেখ এটা লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, বুঝতে পেরেছিস তো, ঠিক আছে। আর যেটা আছে সেটা বলি, না বললে তোরা বুঝতে পারবি না। দেখ কিউআর কমপ্লেক্স ইন 1 and AVL, কিউআর কোনটা বলছি, 1 লিড 1 এ দেখ এখানে ছোট্ট ফার্স্ট নেগেটিভ রিফ্লেকশন আমরা কি বলি, কিউ। তাহলে এখানে কিউ দেখতে পাচ্ছিস, আমি যেখানে কার্সার রেখেছি সেটা দেখ, এটা কিউ ওয়েভ, এটা আর ওয়েভ, ঠিক আছে। লিড 1 এ দেখ, লিড 1 এ কিউআর কমপ্লেক্স। আর কোথায় দেখবো, লিড 3 তে হচ্ছে আরএস কমপ্লেক্স, উপরে ফার্স্ট পজিটিভ রিফ্লেকশন, এটা কি আর, ছোট আর বলবো, আর এটা হচ্ছে এস কমপ্লেক্স, ঠিক আছে। লিড 1 এ কিউআর কমপ্লেক্স আর লিড 3 তে হচ্ছে আরএস কমপ্লেক্স, তার সঙ্গে যদি লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, লেফট অ্যান্টিরিয়র ফ্যাসিকুলার ব্লক, এলএএফবি, ঠিক আছে। মানে কি আমাদের বান্ডেল, তোর বান্ডেল অফ ফিজের দুটো ব্রাঞ্চ তো, লেফট বান্ডেল ব্রাঞ্চ, রাইট বান্ডেল ব্রাঞ্চ। লেফট বান্ডেল ব্রাঞ্চে দুটো ফ্যাসিকল, অ্যান্টিরিয়র ফ্যাসিকল, পস্টেরিয়র ফ্যাসিকল, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে লেফট অ্যান্টিরিয়র ফ্যাসিকুলার ব্লক আর লেফট অ্যান্টিরিয়র হেমি ব্লক, ঠিক আছে। এটা তোদের একটু ডিফিকাল্ট হবে প্রথম প্রথম, বাট এই জিনিসটা মনে রাখবি যে কিউআর কমপ্লেক্স ইন লিড 1 আর এভিএল, 1টাই মনে রাখ তোদের সুবিধার জন্য, আর আরএস কমপ্লেক্স ইন ইনফিরিয়র লিডস দ্যাট ইজ 2, 3 এভিএফ, এই দুটো মনে রাখবি। তার সঙ্গে যদি লেফট অ্যাক্সিস ডেভিয়েশন থাকে তাহলে আমরা এটা বলবো লেফট অ্যান্টিরিয়র হেমি ব্লক, মানে লেফট অ্যান্টিরিয়র ফ্যাসিকুলার ব্লক, ঠিক আছে। এটা কি আছে, এটা তার উল্টোটা, ঠিক আছে। এখানে দেখ, এখানে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন আছে, বুঝতে পারছিস, 1 দেখ এভিএফ দেখ, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন আছে, ঠিক আছে। তার সঙ্গে কি দেখবি,
এখানে উল্টোটা কিউ আর কমপ্লেক্স দেখবো আমরা লিড 3 তে। দেখ কিউ আর কমপ্লেক্স আছে লিড 3 তে, আর লিড 1 এ দেখবো আর এস কমপ্লেক্স, এখানে আর এটা এস আছে তো, তাহলে এটা কি হবে লেফট পস্টেরিয়র হেমি ব্লক বা লেফট পস্টেরিয়র ফ্যাসিকুলার ব্লক। হ্যাঁ ওটা বলবো দাঁড়া। তাহলে লেফট অ্যান্টিরিয়র হেমি ব্লক আর লেফট পস্টেরিয়র হেমি ব্লক, ঠিক আছে। লেফট অ্যান্টিরিয়র হলে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন থাকবে, তার সঙ্গে কিউআর কমপ্লেক্স ইন লিড 1 এন্ড আরএস কমপ্লেক্স ইন লিড 3, ঠিক আছে। লেফট পস্টেরিয়র হেমি ব্লক হলে কি হবে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন হবে, আর তার সঙ্গে কি হবে কিউআর কমপ্লেক্স ইন লিড 3 এন্ড আরএস কমপ্লেক্স ইন লিড 1, ঠিক আছে। এই অবধি ঠিক আছে। এবার সাপোজ ধর রাইট বান্ডেল ব্রাঞ্চেও ব্লক আছে আর লেফট বান্ডেল ব্রাঞ্চের কোনো একটা ফ্যাসিকেলে ব্লক আছে, ঠিক আছে। তখন কিভাবে বুঝবো লেফট অ্যান্টিরিয়র হেমি ব্লক আর পস্টেরিয়র লেফট পস্টেরিয়র হেমি ব্লক আগে আমরা ডায়াগনোসিস করলাম, তার সঙ্গে দেখবো আরবিবিবি আছে কিনা, ঠিক আছে। যদি আরবিবিবি থাকে মানে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক থাকে, তাহলে আমরা কি ভাববো দেখ এখানে হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে, বুঝতে পারছিস কেন। B2 তে দেখ আরএস কমপ্লেক্স বুঝতে পারছি আমরা এম প্যাটার্ন, তাহলে এখানে একটা আরবিবিবি আছে, তার সঙ্গে একটা লেফট পস্টেরিয়র হেমি ব্লক, সেটাকে আমরা কি বলবো তাহলে বাইফ্যাসিকুলার ব্লক, ঠিক আছে। মানে রাইট বান্ডেলটাও ব্লক হচ্ছে, তার সঙ্গে লেফট বান্ডেল ব্রাঞ্চের পস্টেরিয়র ফ্যাসিকেলটা ব্লক হচ্ছে। সেটা যদি অ্যান্টিরিয়র ফ্যাসিকেলেও হয় প্লাস তার সঙ্গে রাইট বান্ডেল ব্রাঞ্চ থাকে, তাহলে আমরা বাইফ্যাসিকুলার ব্লক বলতে পারি, ঠিক আছে। তাহলে লেফট অ্যান্টিরিয়র হেমি ব্লক, লেফট পস্টেরিয়র হেমি ব্লক, বাইফ্যাসিকুলার ব্লক, বুঝতে পেরেছিস তো, ঠিক আছে। ট্রাইফ্যাসিকুলার ব্লক কি, যখন তিনটেই ব্লক হবে, তাই তো, অ্যান্টিরিয়র পস্টেরিয়র আর এদিকে রাইটটা। এটা বল 80-year-old female recovered by the police from the street in unconscious state in the month of December, ঠিক আছে। এরকম একটা ইসিজি নিয়ে এসেছে, অসবর্ন ওয়েভ কোনটা এইটা, তাই তো, বাহ ভালো বলেছিস। তাহলে ও যেটা বললো এটা অসবর্ন ওয়েভ, ঠিক আছে। কি হয় এটা দেখ, যে পয়েন্ট আগের দিন আমরা বলেছি, যে পয়েন্ট কোনটা যেখানে কিউআরএস কমপ্লেক্স শেষ হচ্ছে আর যেখানে এসটি সেগমেন্ট শুরু হচ্ছে, দ্যাট ইজ কল্ড যে পয়েন্ট। তাহলে যে পয়েন্ট এলিভেশন হতে পারে, ডিপ্রেশন হতে পারে, অর অ্যালং উইথ অসবর্ন ওয়েভ হতে পারে, ঠিক আছে। এখানে দেখ যে পয়েন্ট এলিভেশন আছে, এখানে যে পয়েন্ট ডিপ্রেশন আছে, আর এই যে এরকম একটা খোঁচা মতো ওয়েভ রয়েছে, দ্যাট ইজ কল্ড জে ওয়েভ অর অসবর্ন ওয়েভ, ঠিক আছে। ইট ইজ ফাউন্ড ইন অসবর্ন ওয়েভ কোথায় পাওয়া যায়, হাইপোথার্মিয়া। ওই জন্য এখানে দেখ ক্লিনিক্যাল হিস্ট্রিটা ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। এরকম একটা ডিসেম্বর মাসে একটা ওল্ড ফিমেল পেশেন্ট এরকম রাস্তায় পড়েছিল, পুলিশ এসে এমার্জেন্সিতে নিয়ে এসছে, তো এরকম একটা ইসিজি পেলে সেটা, এগুলো তোদের অস্কি কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। আর একটা জিনিস তোদের ইপসিলন ওয়েভ বলি আমরা, ঠিক আছে। কি হয় এখানে দেখ কিউআরএস কমপ্লেক্সের পরে এরকম একটা বাইফিড ওয়েভ পাওয়া যায়, স্মল ডিফ্লেকশন বারিড অ্যাট দ্য এন্ড অফ কিউআরএস কমপ্লেক্স, ঠিক আছে। মেইনলি আমরা V1 এন্ড V2 তে পাই, দ্যাট ইজ কল্ড এপসিলন ওয়েভ, ঠিক আছে। এগুলো তোদের জানতেই হবে তার কথা নয়, তবে অনেক সময় এমসিকিউ আসে, জেনে রাখা ভালো, ঠিক আছে। কোথায় পাওয়া যায় এটা, অ্যারিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার, এই কথা বলিস না, ARVD অ্যারিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার ডিসপ্লাসিয়া, ইপসিলন ওয়েভ পাওয়া যায়, ঠিক আছে। বল এটা কি আছে বল ডায়াগনোসিস। হ্যাঁ রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, বেশ। আর হ্যাঁ আরবিবিবি আছে বলছিস, বেশ ঠিক আছে। আর বল এখানে তোর চেস্ট লিডে V1 V2 V3 তে কি মনে হচ্ছে, টি ইনভার্সন নেই, হ্যাঁ টি ইনভার্সন আছে তো, ঠিক আছে। তাহলে কি ডায়াগনোসিস বলবি এটা, এর জন্য তোদের ক্লিনিক্যাল হিস্ট্রিটা ইম্পর্টেন্ট। দেখ পালমোনারি এম্বোলিজম তোদের পড়ানো হয়েছে, পড়েছিস চেস্টে, টিপিক্যাল মোস্ট কমন ফাইন্ডিং কি ইসিজিতে, সাইনাস ট্যাকিকার্ডিয়া, যে তোদের এমসিকিউ আছে, মোস্ট কমন ইসিজি ফাইন্ডিংস অফ পালমোনারি এম্বোলিজম সাইনাস ট্যাকিকার্ডিয়া। আর একটা ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিং থাকে ইসিজিতে, বল S1 Q3 T3, কি বলি আমরা দেখ S1 মানে লিড 1 এ আমরা S ওয়েভ পাবো, ঠিক আছে। দেখ এটা S ওয়েভ আছে আর S, ঠিক আছে। আর Q3 মানে কি, Q ওয়েভ ইন
এখানে কিউ ওয়েভ বুঝতে পারছিস, ফার্স্ট নেগেটিভ ডিফ্লেকশন মানে কি, সেটা কিউ, তাহলে কিউ থ্রি আছে। আর টি থ্রি মানে কি, টি ইনভার্সন ইন লিড থ্রি, ঠিক আছে, দ্যাট ইজ S1 Q3 T3 প্যাটার্ন ইন কেস অফ পালমোনারি এম্বোলিজম। আর কি কি অ্যাবনর্মালিটি হতে পারে? পালমোনারি এম্বোলিজম মানে কি, রাইট হার্ট অবস্ট্রাকশন হবে, সেখানে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতে পারে, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন হতে পারে, আরবিপিবি থাকতে পারে, বাট মোস্ট কমন ফাইন্ডিং ইজ তোর সাইনাস ট্যাকিকার্ডিয়া। ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিং ইজ S1 Q3 T3, বাট দিস ইজ নট ভেরি সেন্সিটিভ অর স্পেসিফিক ফর পালমোনারি এম্বোলিজম, ঠিক আছে। বেশ, এইটা আগের দিন তোদের এএমআই এর ক্রাইটেরিয়া গুলো বলেছিলাম, তার মধ্যে একটা ক্রাইটেরিয়া ছিল যে নিউ অনসেট এলবিবিবি, ঠিক আছে, লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। তাহলে এলবিবিবি কি, কিভাবে আমরা ডায়াগনোসিস করি ইসিজি তে? V5 আর V6 এ কি হয়, RS R ড্যাশ প্যাটার্ন, আর তোর এইদিকে আমরা ল্যাটারাল রাইট সাইডের চেস্ট লিডে কি পাবো, ডিপ স্লার্ড এস ওয়েভ, ঠিক আছে। তাহলে আমরা V5 6 এ যদি এম প্যাটার্ন পাই সেটা এলবিবিবি বলবো। বাট ইন কেস অফ মানে যখন আমরা এমআই ডায়াগনোসিস করছি ইন প্রেজেন্স অফ এলবিবিবি, যদি এলবিবিবি থাকে তখন কিন্তু আমাদের এমআই ডায়াগনোসিসটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে। কেন কেন সেটা বলি, দেখ নর্মালি কি হয়, যদি এলবিবিবি থাকে, যে লিডস গুলোতে তোদের পজিটিভ ওয়েভ থাকে, মানে পজিটিভ কিউআরএস যেখানে থাকবে সেখানে নর্মালি কি হবে, একটু এসটি ডিপ্রেশন থাকে ইন প্রেজেন্স অফ এলবিবিবি, বোঝা গেল। আর যে ওয়েভ গুলোতে যেখানে ধর পজিটিভ আমরা পাচ্ছি, ডিফ্লেকশন পাচ্ছি, সাপোজ এখানে তো পজিটিভ ওয়েভ আছে, ইন প্রেজেন্স অফ এলবিবিবি কি হবে, তো নর্মালি একটু এসটি ডিপ্রেশন থাকবে, বুঝতে পেরেছিস। আর যেখানে তো নেগেটিভ ওয়েভ আছে, মানে ধর এরকম হয়ে আছে, সেখানে নর্মালি একটু এসটি এলিভেশন থাকবে। দিস ইজ নর্মাল ইন প্রেজেন্স অফ এলবিবিবি, ঠিক আছে। ওই জন্যই আমাদের আলাদা একটা ক্রাইটেরিয়া দরকার যে ইন প্রেজেন্স অফ এলবিবিবি আমরা এএমআই কিভাবে ডায়াগনোসিস করব, ঠিক আছে, বুঝতে পেরেছিস। তো এইটা দুটো ক্রাইটেরিয়া আছে, একটা হচ্ছে অরিজিনাল ক্রাইটেরিয়া যেটা আগে করা হয়েছিল, তার সঙ্গে কিছু মডিফিকেশন করা হয়েছে। তো অরিজিনাল ক্রাইটেরিয়াটা হচ্ছে যে, আর তার আগে আরেকটা জিনিস বোঝ যে কনকর্ডেন্ট আর ডিসকর্ডেন্ট ব্যাপারটা কি। কনকর্ডেন্ট মানে আমি যেটা বললাম, দেখ ওখানে যেটা এঁকেছি, ঠিক আছে, যদি সেম সাইডে মানে যেদিকে কিউআরএসটা পজিটিভ আছে সেই দিকেই যদি এসটি সেগমেন্ট এলিভেশন বা ডিপ্রেশন হয়, সেম সাইডে হলে সেটাকে আমরা বলবো কনকর্ডেন্ট, আর উল্টো দিকে যদি হয় সেটাকে আমরা বলবো ডিসকর্ডেন্ট, ঠিক আছে। এই জিনিসটা বোঝা গেল। এবার দেখ নর্মালি কি হয়, নর্মালি ইন প্রেজেন্স অফ এলবিবি আমি বললাম যদি পজিটিভ ওয়েভ থাকে সেখানে একটু এসটি ডিপ্রেশন থাকতে পারে, ঠিক আছে। ওই জন্য ক্রাইটেরিয়াতে 1 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে কনকর্ডেন্ট এসটি এলিভেশন মোর দ্যান 1 মিলিমিটার ইন লিডস উইথ পজিটিভ কিউআরএস কমপ্লেক্স। এটা আগে বলছ, দেখ 1 নম্বরটা দেখ, এখানে এলবিবিবি আছে, এখানে দেখ এসটি এলিভেশন মানে এখানে পজিটিভ ওয়েভ আছে, তার সঙ্গে এসটি এলিভেশন আছে। তাহলে এখানে যদি এলিভেশন না থাকতো তাহলে আমরা নর্মালি কি পেতাম, এখানে এসটি ডিপ্রেশন পেতাম একটু, ঠিক আছে। কিন্তু এখানে এলিভেশন আছে, ওই জন্য কাট অফটা কম। যদি 1 মিলিমিটার এলিভেশনও আমরা পাই তাহলে সেখানে এটা আমরা একটা ক্রাইটেরিয়া হিসেবে ধরতে পারি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কনকর্ডেন্ট। কনকর্ডেন্ট কেন বলছি, এটা পজিটিভ ওয়েভ, তার সঙ্গে দেখ সেম সাইডে এলিভেশন হয়েছে, ঠিক আছে। কনকর্ডেন্ট এসটি এলিভেশন কত হতে হবে, মোর দ্যান 1 মিলিমিটার। এটা একটা গেল ক্রাইটেরিয়া। নাম্বার 2 চলে আয়, কনকর্ডেন্ট এসটি ডিপ্রেশন মোর দ্যান 1 মিলিমিটার ইন V1 or V1 to V3, ঠিক আছে। এখানে কনকর্ডেন্ট কেন, এইটা কি নেগেটিভ কিউআরএস, তার সাথে দেখ এসটিটা কোন দিকে নেমেছে, নিচের দিকে নেমেছে, মানে সেম সাইডে নেমেছে, এসটি ডিপ্রেশন হয়েছে। তাহলে আমরা কি বলবো, এটা কনকর্ডেন্ট এসটি ডিপ্রেশন মোর দ্যান 1 মিলিমিটার, এটা যদি থাকে এটা একটা ক্রাইটেরিয়া। আর হচ্ছে 3 নম্বর ক্রাইটেরিয়াটা দেখ, এক্সেসিভ ডিসকর্ডেন্ট এসটি এলিভেশন। ডিসকর্ডেন্ট কেন, এটা এখানে নেগেটিভ কিউআরএস আছে, এসটি এলিভেশন হয়েছে তার উল্টো দিকে, ওই জন্য এটা হচ্ছে ডিসকর্ডেন্ট এলিভেশন। এটা কত হচ্ছে, মোর দ্যান 5 মিলিমিটার, ঠিক আছে। এই তিনটে হচ্ছে অরিজিনাল তোর গার্বোসা ক্রাইটেরিয়া ছিল, বোঝা গেল না, আবার বলবো, বুঝতে পেরেছিস তো। দেখ নর্মালি এলবিবিবি থাকলে এখানে যেটা আঁকা আছে সেটা দেখ, যেখানে পজিটিভ ওয়েভ আমরা পাবো মানে পজিটিভ কিউআরএস, সেখানে নর্মালি একটু এসটি ডিপ্রেশন হয়, ঠিক আছে। তার জন্য বা যেখানে তোর নেগেটিভ কিউআরএস সেখানে একটু অলরেডি এসটি এলিভেশন থাকে ইন প্রেজেন্স অফ এলবিবিবি, ওই জন্যই আমাদের এএমআই ডায়াগনোসিস করতে একটু অসুবিধা হয়। তার জন্য এই ক্রাইটেরিয়াগুলো কি ক্রাইটেরিয়া, যেখানে তোর কনকর্ডেন্ট এসটি এলিভেশন, কনকর্ডেন্ট মানে যেখানে পজিটিভ ওয়েভ আছে
তার সঙ্গে দেখছি সেই দিকেই এসটিটা এলিভেশন আছে মোর দেন 1 মিলিমিটার। আর কি হতে পারে, কনকর্ডেন্ট এসটি ডিপ্রেশন, এটা দেখ নেগেটিভ আছে তার সঙ্গে ডিপ্রেশন আছে মোর দেন 1 মিলিমিটার। আর কি হতে পারে, ডিসকর্ডেন্ট এসটি এলিভেশন, ঠিক আছে। ডিসকর্ডেন্ট কেন, এটা নেগেটিভ কিওয়ার্ডস তার সঙ্গে এটা এলিভেশন হয়েছে মোর দেন 5 মিলিমিটার, ঠিক আছে। জাস্ট এটা মনে রাখ, তোদের যদিও খুব একটা লাগবে না, বাট ক্রাইটেরিয়াগুলো জিজ্ঞেস করলে এগুলো বলবি। এর মডিফিকেশনটা কি হয়েছে পরে, মডিফিকেশন যেটা আমি বললাম মোর দেন 5 মিলিমিটার, পরে এটার মডিফিকেশন হয়েছে যে এসটি এলিভেশন ডিভাইডেড বাই হাইট অফ এস ওয়েভ, মানে এই যে এস ওয়েভের ডেপথ বা হাইট যাই বলিস সেটার রেশিও যদি মোর দেন 25% হয়, দ্যাট ইজ অলসো ক্রাইটেরিয়া ফর এএমআই ইন প্রেজেন্স অফ এলপিপিবি, ঠিক আছে। এইটুকু মনে রাখ, পড়িস, কোনো অসুবিধা হলে জানাস। বুঝতে পেরেছিস তো ডিসকর্ডেন্ট কনকর্ডেন্ট ব্যাপারটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে গার্বসের ক্রাইটেরিয়া। আর নর্মাল ক্রাইটেরিয়া যেটা বলেছিলাম, মোর দেন 1 মিলিমিটার, মোর দেন 2 মিলিমিটার এলিভেশন ইন B2 V3 or more than 1 millimeter elevation in other leads including limb leads, ঠিক আছে। তার সঙ্গে কি থাকতে হবে, ক্লিনিক্যাল পেশেন্টের চেস্ট পেন থাকতে হবে, ট্রপটি পজিটিভ হতে হবে, ঠিক আছে। এটা বল বল চটপট ডায়াগনোসিস বল। অ্যাক্সিস কি আছে, নরমাল অ্যাক্সিস, রেট ইজ নরমাল, টি ওয়েভ ঠিক আছে, টিআর ইন্টারভাল ঠিক আছে, কিউআরএস মরফোলজি ইজ ওকে, ডিউরেশন ইজ অলসো ওকে, এসটি সেগমেন্ট এলিভেশন ইজ দেয়ার, কোথায়, V1 V2, predominantly V1 V2, তাই তো। আর এসটি ডিপ্রেশন আছে, কোথায় আছে, 1 আছে, হ্যাঁ V564 এও আছে, 1 2 AVF এও ডিপ্রেশন আছে, তাই তো। তাহলে কি ডায়াগনোসিস বল, অ্যান্টিওসেপ্টাল এমআই, হ্যাঁ বল, এমআই নাকি অন্য কিছু, এটা মায়োকার্ডিয়াল ইনফাকশন নাকি অন্য কিছু। এটা দেখ, এই ক্লাসে যখন বলছি তখন এটা নর্মাল নয়, নর্মাল যা কিছু সব আগের ক্লাসে বলেছি, ঠিক আছে। তার মানে এটা এমআই নয়, ঠিক আছে। কি তাহলে এটা ব্রুগার্ডা সিনড্রোম, ঠিক আছে। কি হয়, শুধু এসটি সেগমেন্ট এলিভেশন মানেই আমরা এমআই বলবো না, ঠিক আছে। দেখ এইটা হচ্ছে এসটি সেগমেন্ট এলিভেশন, এমআই এর এত রকম এলিভেশন হতে পারে, এই বাঁ দিকের যে বক্সটা আছে, ঠিক আছে। দেখ এটা হতে পারে, আগের দিন আমি দেখিয়েছিলাম পরপর কি কি চেঞ্জেস হয় এসটি সেগমেন্ট এলিভেশন, সবগুলোই হচ্ছে এমআই এর জন্য এসটি সেগমেন্ট এলিভেশন। আর আগের দিন বলেছিলাম পেরিকার্ডাইটিসে কি রকম এলিভেশন হবে, কনকেভ আপওয়ার্ডস হবে, ঠিক আছে। আর এটা কি, এটা কি ধরনের এলিভেশন, এটা নরমাল, ঠিক আছে। নরমালি বলতে পারিস বিআর মানে কি, বিনাইন আর্লি রিপোলারাইজেশন, ঠিক আছে। এটা জানার তোদের দরকার নেই। এলবিবিতে অনেক সময় এলিভেশন হয়, এক্ষুনি একটু আগেই যেটা বললাম যে তোর যেগুলোতে নেগেটিভ ওয়েভ আছে সেইখানে একটু নরমালি এসটি সেগমেন্ট এলিভেশন থাকতে পারে, ঠিক আছে। আর এখানে দেখ এটা এলভি অ্যানিউরিজম হলে এটা আসবে, যদিও খুব একটা কমন নয়, কিন্তু এইটা হচ্ছে ব্রুগার্ডা সিনড্রোমের টিপিক্যাল এসটি এলিভেশন প্যাটার্ন, ঠিক আছে। ব্রুগার্ডা সিনড্রোম হচ্ছে সোডিয়াম চ্যানেলোপ্যাথি, দিস টাইপ অফ সোডিয়াম চ্যানেলোপ্যাথি দ্যাট ইজ অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার, ঠিক আছে, জেনেটিক একটা সিনড্রোম, ঠিক আছে, যেখানে সোডিয়াম চ্যানেলোপ্যাথি হয়, সোডিয়াম চ্যানেলের প্রবলেম, ঠিক আছে। বাট এখানে আরো কিছু ব্রুগার্ডা সিনড্রোমের তোকে ডায়াগনোসিস ফিট করতে গেলে শুধু ইসিজি দেখলেই হবে না, তার সঙ্গে এই ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া গুলো ফিট করতে হবে, যে ডকুমেন্টেড ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন আর পলিমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া থাকতে হবে, ফ্যামিলি হিস্ট্রি অফ সাডেন কার্ডিয়াক ডেথ লেস দ্যান 45 ইয়ার্স ওল্ড, এটাকে কি বলে, কুপড এসটি এলিভেশন, যেটা বললাম এতক্ষণ সেটা হচ্ছে কুপড এসটি এলিভেশন। আর তার সঙ্গে সিনকোপের হিস্ট্রি থাকতে পারে, নকটার্নাল অ্যাগোনাল রেসপিরেশন থাকতে পারে, ঠিক আছে। না গরম লাগছে খুব বেশি, এইটা তোদের হোম টাস্ক থাকলো, পরের দিন ডায়াগনোসিসটা জেনে আবার, দাঁড়া পালিয়ে যাস না, আগে দেখ ডায়াগনোসিস ইসিজি এটা বল, ফাইন্ডিংস গুলো বল, ডায়াগনোসিসটা পরের দিন আমাকে এসে বলিস। অ্যাক্সিস কি আছে, লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আছে, রেট নরমাল আছে, তাই তো। এসটি এলিভেশন কোথায় কোথায় আছে দেখ, V1 এ এসটি এলিভেশন আছে, এসটি ডিপ্রেশন V3 4 5 6 2 3 AVF, মানে মোটামুটি সবগুলোতেই ডিপ্রেশন হয়েছে এক্সেপ্ট হচ্ছে তোর V1 অ্যান্ড আর একটা যেটা মিস করছিস তোরা সেটা হচ্ছে AVR, AVR এ এসটি সেগমেন্ট এলিভেশন আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এইটা ডায়াগনোসিস অ্যান্ড কালপ্রিট আর্টারি, আমি বলে দিচ্ছি ডায়াগনোসিসটা এমআই, ঠিক আছে, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন, কিন্তু এসটি সেগমেন্ট এলিভেশন এমআই, কিন্তু কালপ্রিট আর্টারিটা কি, কোথায় ব্লক আছে সেটা পরের দিন এসে আমাকে জানাস, ঠিক আছে, চল।